চিঠিতে লেখছে যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক করবে, এতে কোনো সমস্যা নাই, এই ব্যাপারে বয়ান করবেন। বাংলাদেশ না, এটা পূর্ববঙ্গ, ভারতের অঙ্গরাজ্য, এই ব্যাপারে আপনি বয়ান করবেন। অনতিবিলম্বে এই দেশের স্বার্থে, মুসলমানদের ইসলামের স্বার্থে এই ইসকন নামক সংগঠনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক। সকলে এর বন্ধ চাইতো। গাজীপুরের এই 3টি মসজিদেরই খতিব সাহেব, সে মসজিদের মেম্বারে বসে মুসল্লিদেরকে ইসকনের এই উগ্রতা সম্পর্কে তাদের সতর্ক করছে। এই জন্য ওই ইমামকে অনাবরত চিঠি প্রাণ নাশের বিভিন্ন রকমের হুমকি দিয়েছে, বিভিন্ন রকমের চিঠির মাধ্যমে হুমকি দিয়েছে। যখন দেখছে সে দমে যায় না, এবার চিঠিতে লেখছে কি জানেন? চিঠিতে লেখছে যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক করবে, এতে কোনো সমস্যা নাই, এই ব্যাপারে বয়ান করবেন। আপনি চিন্তা করতে পারেন 90% মুসলমানের জমিনে এই সকল উগ্রবাদী ইসকন, এই সংগঠন, এই উগ্রবাদী এই লোকগুলো মুসলমানের খতিবরে চিঠি দিয়া বলে যে হিন্দুদের সাথে মুসলমানের মেয়েরা প্রেমের সম্পর্ক করতে কোনো বাধা নাই, আপনি এই বিষয়ে বয়ান করবেন। তাকে চিঠিতে লিখে দিছে তার জবানবন্দি, তার সাক্ষী, যে আপনি বয়ান করবেন। এটা বাংলাদেশ না, এটা পূর্ববঙ্গ, ভারতের অঙ্গরাজ্য, এই ব্যাপারে আপনি বয়ান করবেন। আমি যে একটু আগে বলছি যে এই ইসকন এই দেশের জন্য হুমকি স্বরূপ, এর প্রমাণ এই ইমামের বক্তব্য। যখন দেখছে তাকে কোনোভাবেই থামানো যায় না, তখন কি করছে? গত 3-4 দিন আগে তাকে অপহরণ করে নিয়ে গেছে। তাকে পাওয়া গেছে সেই পঞ্চগড়, ঢাকার গাজীপুর 3টি মসজিদের খতিব পাওয়া গেছে কই? এবং অচেতন অবস্থায় তাকে নির্মম নির্যাতন করা হয়েছে। এখনো সে অসুস্থ, হসপিটালে চিকিৎসাধীন আছে। উলঙ্গ অবস্থায়, শিকল বাঁধা অবস্থায় পরে রেখে গিয়েছে তাকে। অনতিবিলম্বে এই দেশের স্বার্থে, মুসলমানদের ইসলামের স্বার্থে এই ইসকন নামক সংগঠনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক। শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু রাষ্ট্রে এই ইসকনের কার্যক্রম নিষিদ্ধ আছে। তাহলে বাংলাদেশে কেন চলবে? যদি তারা আমাদের উপকার করতো তাইলে না বোঝা যাইতো। কিন্তু তারা করতেছে কি? এই দেশের বিরুদ্ধে চক্রান্ত, এই মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত। তাহলে কোনোভাবেই এই ইসকনের কার্যক্রম বাংলাদেশে চলতে, আমরা সকলে এর বন্ধ চাইতো। বাংলাদেশে ইসকন নামের সংগঠনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে, চাই না, করতে হবে। এই ব্যাপারে সকলে সতর্ক থাকবেন। ওলামায়ে কেরাম যদি এদের বিরুদ্ধে আমাদেরকে ডাকে মাঠে ময়দানে, ইনশাআল্লাহ আমরা থাকবো তো। ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে, মাতৃভূমি রক্ষার স্বার্থে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। বাংলাদেশে হিন্দুদের একটি সংগঠন আছে ইসকন। কি নাম বললাম? ইসকন। তো এই সংগঠনের উগ্রতা, বর্বরতা অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। দেখেন, কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের এক ভাই অ্যাডভোকেট আলিফ যে হত্যা হলো, এই ইসকনরা তাকে হত্যা করেছে। তারও কিছুদিন আগে ফরিদপুরে কি নির্মমভাবে মুসলমানকে হত্যা করা হয়েছে। এইভাবে বহু ইতিহাস, বহু ঘটনা রয়েছে। এই ইসকনরা শুধু টার্গেট এদের মুসলমান। টার্গেট কারা? বিশেষ করে মুসলমানদের নারীরা। বিগত বেশ কিছু বছর পর্যন্ত তাদের একটা মিশন হলো নারীদের প্রতি, যেই মিশনের নাম হলো লাভ জিহাদ। কি জিহাদ? মানে এদের টার্গেট হলো যে কোনো কৌশলে মুসলমানদের মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করা। এর জন্য যত টাকা পয়সা, গিফট, উপহার যা লাগে সব দিবে। ওই মেয়েরে ঘুরতে নিয়ে যাবে, দামি দামি গিফট করবে, হ্যাঁ, দামি দামি স্বপ্ন দেখাবে বড় বড়। এরপরে এদের সাথে সম্পর্ক তৈরি করে, এরপরে এদের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে। এর মাধ্যমে এদের টার্গেট হলো মুসলমানদের মেয়েদের গর্ভে তোমরা হিন্দুদের সন্তান ঢুকাইয়া দাও। এই কাজটা তারা এখন ব্যাপক হারে করতেছে। ইদানিং দেখেন কি পরিমাণ মেয়েরা এই হিন্দুদের, এই ইসকনদের, হিন্দুদের না, এই ইসকন নামক উগ্রবাদী সংগঠনের দ্বারা বাংলাদেশের কি পরিমাণ মেয়েরা যে আক্রান্ত, আপনি কল্পনা করতে পারবেন না। এমন কোনো দিন নাই যে রিপোর্ট হচ্ছে না, এই খবরগুলো প্রকাশ পাচ্ছে না। শত শত হাজার হাজার মেয়েরা আজকে বিয়ার দাবি নিয়ে হিন্দুর বাড়িতে হাজির। কেন? সে গর্ভবতী, এই ছেলের সাথে সম্পর্ক করছে। মুসলমানের কত বড় একটা ক্ষতি করতেছে, মুসলমান টের পাচ্ছে না। সব হিন্দু না, ভালো করে বুঝবেন। হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা নাই,
এই সংগঠনের বিরুদ্ধে কথা, কারণ এটা মুসলমানদের জন্য হুমকি, বাংলাদেশের জন্য হুমকি। এই জন্য মুসলমানদের মা বোনদেরকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে সাবধান করেন। কার সাথে মিশতেছে, কার সাথে সম্পর্ক করতেছে সাবধান রাখেন। এই জন্য মেয়েদেরকে, মা বোনদেরকে সাবধান করুন, সতর্ক করুন, নিজে সচেতন হন, এদের প্রতি নজর রাখুন। কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, এগুলো খেয়াল রাখুন।